হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব বাংলা আবাস যোজনা নিয়ে। বাংলা আবাস যোজনা নিয়ে অনেকেরই অনেক রকমের মতভেদ রয়েছে। সেই মতভেদটা হলো যে আবাস যোজনার তারা টাকা পাবে কি পাবে না। তাছাড়া আরও মতভেদ রয়েছে যে টোটালি কতজন মানুষ আবাস যোজনার টাকাটা পাবে, কতটা অ্যাপ্লিকেশন হয়েছিল, কত লক্ষ মানুষ যোগ্য, কতজন বাড়ি পাবে বা কতজনা বাড়ি পাওয়া হয়ে গেছে, বাড়ির টাকা পাওয়া হয়ে গেছে, সেই নিয়ে কিন্তু অনেকেরই মতভেদ রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সেই মতভেদটা কিন্তু দূর করতে চলেছি। তো শুরু করা যাক ভিডিওটি। সবচেয়ে প্রথম প্রশ্নের উত্তর হলো যে আবাস যোজনা কতজনা অ্যাপ্লিকেশন করেছিল। তো আমাদের পশ্চিমবঙ্গে প্রায় ৩৫ লক্ষ মানুষ কিন্তু আবাস যোজনার জন্য অ্যাপ্লিকেশন করেছিল। ৩৫ লক্ষ অ্যাপ্লিকেশন করার পর সমীক্ষাতে দেখা গেছে যে প্রথমে ১২ লক্ষ মানুষই যোগ্য পাওয়া গিয়েছিল, কিন্তু আবার যখন দ্বিতীয়বারের মতো সার্ভে করা হয় তখন আমাদের পশ্চিমবঙ্গে দেখা গেছে যে টোটালে ৩৫ লক্ষর মধ্যে ২৮ লক্ষ মানুষ কিন্তু যোগ্য, বাড়ি পাওয়ার যোগ্য আছে। সেই হিসাবে মমতা ব্যানার্জি কিন্তু বরাদ্দ করেছিল যে ২৮ লক্ষ পর্যন্তকে বাড়ি দেওয়া হবে। তারপর যখন সমীক্ষা চলে প্রথমবার লিস্ট করা হয় টাকা দেওয়ার জন্য, তো সর্বপ্রথম ১২ লক্ষ মানুষকে কিন্তু টাকা দেওয়া যাবে। সে ১২ লক্ষ মানুষ কারা? যারা প্রথমে 2022-এ যারা স্যাংশন লিস্ট হয়েছিল। দু রকমের লিস্ট থাকে, একটা স্যাংশন একটা পিডব্লিউ। সেই স্যাংশন লিস্টগুলোকে কিন্তু টাকাগুলো প্রথমবার দেওয়া হবে, অর্থাৎ স্যাংশন লিস্টের মধ্যে প্রায় ১২ লক্ষ মানুষ রয়েছে। সেই ১২ লক্ষ মানুষকেই কিন্তু প্রথমবারে টাকা দেওয়া হবে। অলরেডি তাদের অ্যাকাউন্টে টাকাগুলো ঢোকা শুরুও হয়ে গেছে। এবার বাকি থাকলো তোমার গিয়ে ১৬ লক্ষ মানুষ। তো ১৬ লক্ষের মানুষের মধ্যে অনেকেরই মতভেদ। অনেকেও আমাকে জিজ্ঞাসা করে যাচ্ছে যে আমাদের কি হবে, আমরা টাকাটা পাবো কি পাবো না, বা আমরা কি লিস্টেড হয়ে থেকে যাব, বা আমাদের কি বাতিল লিস্টে হয়ে গেল। তাদের কিন্তু প্রশ্নের জবাব হচ্ছে আজকে আমি এই ভিডিওতে দিতে চলেছি। যাদের মধ্যে মতভেদ রয়েছে আজকে আমি এই ভিডিওতে তাদের সমস্ত মতভেদগুলোকে দূর করে দেব। প্রথম কথা হচ্ছে, যারা ১৬ লক্ষ মানুষ অবশিষ্ট আছেন তাদের মধ্যে ৮ লক্ষ মানুষ এক ধাপে, আবার ৮ লক্ষ মানুষ এক ধাপে, টোটাল ২ ধাপে কিন্তু টাকাগুলো পাবেন। প্রথম ৮ লক্ষ মানুষ যারা আছেন তারা কারা? যারা অনলাইনে লিস্টেড হয়ে আছেন তারা সর্বপ্রথম কিন্তু মে জুন মাসে ৮ লক্ষ মানুষ টাকা পেয়ে যাবেন। তারপরে দ্বিতীয় ধাপে নভেম্বর ডিসেম্বর মাসে যারা ব্লক বা পঞ্চায়েতের মধ্যে লিস্টেড হয়ে আছে তারা কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে টাকাটা পেয়ে যাবেন। সিম্পলি আবাস যোজনা নিয়ে যদি তোমাদের কোনো আলাদা মতভেদ থাকে তবে আমাকে ভিডিওতে কমেন্ট করে জানতে পারেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করা হলো।